নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। এখন বসন্তকাল, সিজন চেঞ্জের সময়, হালকা গরমও পড়েছে। ঠিক এই সময় এই ধরনের তরকারিগুলো থাকলে এক থালা ভাত তৃপ্তি করে খেয়ে ওঠা যাবে। আর আমি যেভাবে রান্নাটা করেছি, আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। ভিডিওর প্রথমেই অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। প্রথমেই একটা থালার মধ্যে আমি 3 রকমের সবজি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সবজির মধ্যে আছে একটা কচি বেগুন, একটা মিডিয়াম সাইজের আলু আর কিছুটা পরিমাণ সজনে ডাঁটা। সব কিছুই সজনে ডাঁটার মতন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এদিকে 1 কাপ পরিমাণ মুগের ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর ডালের মধ্যে 1 ইঞ্চি আদা একটু পাতলা করে কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এবার স্বাদ মতন একটু লবণ দিয়ে নেব। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিনি। মুগের ডালের বড়ার মধ্যে একটু চিনি দিলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। সাথে হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এবার বড়াগুলো ভেজে নিয়ে চলুন। এদিকে বড়াগুলো ভাজার জন্য কড়াইটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি, যাতে বড়াগুলো ভাজার সময় কড়াইয়ের তলাতে ধরে না লাগে। সাথে 3 টেবিল পরিমাণ সর্ষের তেলও গরম করে নিলাম। এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব, আর এক্সট্রা কোনো তেল কিন্তু আমি এই তরকারিতে ব্যবহার করব না। এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। একটা একটা করে বড়া দিয়ে নেওয়ার পর বড়াগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ লাল আর মুচমুচে করে ভেজে নিয়েছি। এই বড়াগুলো তরকারিতে না দিলে শুধু মুখেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব, তাই মুগের ডালের বড়া বানিয়ে তরকারিতে দিচ্ছি। তবে ছোলার ডালের বড়া বানিয়েও কিন্তু নিরামিষ তরকারিতে দেওয়া যাবে। আপনারা চাইলে মুসুর ডালের বড়া বানিয়েও এই তরকারিটা করতে পারবেন। কোনো রকম ডালের বড়া দিতে না চাইলে ডালের বড়ি দিয়েও কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। আমি বড়া দিচ্ছি কারণ আমার বাড়িতে একটু ডালের বড়া তরকারিতে দিলে কাউকে আর খাওয়ার কথা বলতে হয় না, সবাই পাত পেরে খেয়ে নেবে। ডালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে রান্নাটা বসিয়ে দেওয়ার আগে একটা মশলা আমি রেডি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোর মধ্যে 1 ইঞ্চি আদা একটু পাতলা করে কেটে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আগে থেকে আমি কোনো রকম লবণ হলুদ মাখিয়ে নিইনি, ওপর থেকে লবণ হলুদ দিয়ে নিলাম। এতে করে গায়ে মাখানোর কোনো ঝামেলা থাকবে না। এবার আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু আমি এত ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। আলুগুলো সুন্দরভাবে ভেজে প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর যতটুকু তেল বেঁচেছিল সেই তেলেই আমি ফোড়নটা দিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দেব কালো জিরে। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে যেই টমেটোর পেস্টটা আমি মশলার জন্য রেডি করে নিয়েছিলাম সেই পেস্টটা এখন ঢেলে দিলাম। সাথে মিক্সিং জারটা ধুয়েও একটু জল দিয়ে দেব। এবার ফোড়নের সাথে মশলাটা বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। আর ওপর থেকে কিছু মশলা আমি এখানে অ্যাড করে নেব। তরকারির স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নিচ্ছি, লাগলে পরে আর একটু দিয়ে নেওয়া যাবে। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দেব আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর কালারের জন্য এখানে আমি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে ঝালের পরিমাণটা নিজেরা নিজের মতন করে বুঝে দেবেন। সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে নিলাম আর কাঁচা সবজিগুলোও আমি একই সাথে অ্যাড করে নেব। সজনে ডাঁটা আর বেগুনটাও দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এবার মশলার সাথে সব সবজিগুলো বেশ ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিতে হবে। সব সবজিগুলো মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এতে করে সবজিগুলো সুন্দরভাবে মজে আসবে। আমি লো আঁচেই ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সবজির থেকে এক্সট্রা জল বেরিয়ে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর সবজির সাথে মশলাটাও কিন্তু একটু ঢাকা দিয়ে রাখলে বেশ খানিকটাই কষে আসবে। ঢাকনা খুলে নেওয়ার পর দেখুন সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে মজে এসেছে। এবার আমি ঝোলের জন্য 1.5 গ্লাস পরিমাণ নর্মাল জলই দিয়ে নিলাম। ডালের বড়া কিন্তু বেশ খানিকটাই ঝোল টেনে নেবে। জলটা দিয়ে নেওয়ার পর ঝোলের মধ্যে প্রথম পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে
তখন তরকারিতে ডালের বড়াগুলো দিয়ে নিতে হবে। তার আগে তরকারির টেস্ট বুঝে আরও একটু লবণ ছিটিয়ে নিলাম। এখন তরকারিতে একটা একটা করে ডালের বড়াগুলো দিয়ে নেব। ডালের বড়ার ভেতরে যেন ঝোল সুন্দরভাবে ঢুকে যায়, সেজন্য আগে থেকেই ডালের বড়াগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো ডালের বড়া দিয়ে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এবার অপেক্ষা করব তরকারিটা সুন্দরভাবে মজে আসা পর্যন্ত। নামিয়ে নেওয়ার আগে আমি যেহেতু নিরামিষ তরকারি, তাই নিরামিষ তরকারিতে 1 চা চামচ ঘি দিয়ে দেব। যে কোনো নিরামিষ তরকারিতেই রান্নার শেষে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে তরকারির টেস্ট কিন্তু একটু বেশিই আসে। সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিলাম।